হেই গাইস, আজ আমরা বাইক রাইডিং করে একটা ফেমাস জায়গায় ঘুরতে বেরোচ্ছি। তো এই জায়গাটা অনেকেরই চেনা একটা জায়গা। তো মর্নিংয়ে ঘুম ভাঙার পর আমি উঠে দেখলাম আমার ফ্রেন্ডসরা আমায় অনেকবার কল করছে। তো আর দেরি না করে ফটাফট ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম, কারণ আমার ফ্রেন্ডসরা অনেকক্ষণ আগে থেকে আমার রুমের নিচে ওয়েট করছিল। অ্যাকচুয়ালি আমি একটু বেশি লেট হয়ে গেছিলাম। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি অলরেডি এখন বেরোনোর জন্য। তো আমার সঙ্গে এখন এই যে আমাদের সবাই বন্ধুরা চলে এসছে। তো আমাদের ভার্সন 4 আর সেকেন্ড এটা এমটি, দুটো এমটি আর একটা ভার্সন 4 নিয়ে আজকে আমরা যাচ্ছি আদি যোগী। তো গাইস, আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশনের দিকে। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল পেট্রোল পাম্প। তো আমরা পাম্পে এসে ৩টে বাইকে ফুল ট্যাঙ্ক করি, বিকজ আমাদের 400 কিলোমিটার রাইড করতে হবে। তো দুটো বাইক ফুল ট্যাঙ্ক হওয়ার পর আমিও আমার বাইকে ফুল ট্যাঙ্ক করে নিলাম। ফাইনালি আমাদের সবার ফিউলিং কমপ্লিট হওয়ার পর আমরা রুট দেখছি। আমাদের মধ্যে একজন ম্যাপ ফলো করবে আর বাকি দুজন তাকে ফলো করবে। তো এখানে সবকিছু কমপ্লিট হওয়ার পর আমরা ফাইনালি বেরিয়ে পড়ি আমাদের লং রাইডে। তো গাইস, রাইডিং টাইমে আমরা অনেক ভালো ভালো ভিউ দেখতে পেয়েছি আর অনেক এনজয় করেছি। সো গাইস, তোমরাও ভিডিওটা এন্ড অব্দি দেখো অ্যান্ড তোমরা অনেক অনেক এনজয় করো, বিকজ শ্রম ডুইং এভরিথিং। তো গাইস, একটা না 100 কিলোমিটার ড্রাইভের পর আমাদের একটু মনে হয় একটু রেস্ট করি। দেন আমরা দাঁড়াই একটা সাইডে, আর আমার একটু আনকমফোর্টেবল হচ্ছিল অন্য বাইকে, সো আমি একটু বাইকটা চেঞ্জ করি। তো এমটি ছেড়ে এখন ভার্সন 4টা নিই। তো ভার্সন 4টা নিয়ে তারপর আবার শুরু হয় আমাদের রাইড। আর এই রাইডে সব থেকে বেশি এনজয় করেছে আমার মনে হয় যে শিবম, বিকজ সব থেকে বেশি এক্সাইটেড বোধহয় আমাদের মধ্যে ওই ছিল একমাত্র। তো যাই হোক, আমি তো টান টান উত্তেজনার সঙ্গে ভিডিও বানাচ্ছি অ্যান্ড ড্রাইভ করছি। ঠিক তখনই আমার পাশ থেকে আমাদের তন্ময় দা এসে কিছু একটা বলে, তো আমি সেটা শুনতে পাইনি। তো সবার এন্টারটেনমেন্টের জন্য ইতনা তো বানতা হ্যায় বস। তো গাইজ, আবার আমরা এই যে একটুখানি রেস্ট নেওয়ার জন্য দাঁড়াই একটা চায়ের দোকানে অ্যাকচুয়ালি। তো চাটা খাবো, ফ্রেশ হবো। देखा आपने लापरवाही का नतीजा। বাইরে আমরা কিছু দেখিনি, ওকে। তো আমরা তো অ্যাকচুয়ালি এই গরমে এতক্ষণ ধরে ড্রাইভ করে এসে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, সো আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। দেন আমি অ্যাকচুয়ালি একটু টায়ার্ড ফিল করছিলাম, সো একটু চাটা খেয়ে সবাই মিলে একটু এনার্জি বাড়িয়ে নিই। দেন গাইজ, আমাদের ব্রেক নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা আবার রেডি হতে থাকি, কারণ আমাদের আবার রাইডে বেরোতে হবে। তো গাইজ, আর দেরি না করে ফটাফট রেডি হয়ে বাইকটা স্টার্ট করে নিই। দেন আবার শুরু হয় আমাদের লং রাইড। তো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড লাস্ট ডেস্টিনেশন, মানে আমাদের অঙ্কারদার কিছু ফ্রেন্ডসরা এখন আমাদের সঙ্গে যাবে। সো তাদেরকে পিক করে ফটাফট আমরা আবার চলে যাই আমাদের মেন ডেস্টিনেশনে। তো সেখানে এসে আমরা ফাইনালি পৌঁছাই, আর এতক্ষণের এক্সাইটমেন্ট, কিউরিওসিটি অ্যান্ড অপেক্ষা সব কিছু শেষ হয়। ফাইনালি সেই জায়গায় চলে এসেছি যেখানটাতে আসার জন্য এতদিন ধরে এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, এত এক্সাইটমেন্ট ছিল। ফাইনালি সেই জায়গায় আমরা পৌঁছেছি। তো সামনেই আছে, বিলকুল ফ্রন্টে আছে। আর ব্যাক সাইডে জিনিস বলতে খুবই খুবই সুন্দর, মানে ফ্রন্টটা রয়েছে অসম, টোটাল অসম, সিরিয়াস।
তো গাইস আমাদের এতক্ষণের ঘোরাঘুরি কমপ্লিট হলো, এখন আমাদের বেরোতে হবে। সো মহাদেবের দর্শন তো হয়ে গেছে, তো এখন আমাদের অনেক দূর যেতে হবে আবার রিটার্ন। সো এনজয় অনেক করলাম, তো এবার সব শেষে আমরা আবার আস্তে আস্তে রিটার্ন করি আমাদের আদিয়োগী থেকে। তো guys, আমরা তো অনেক এনজয় করলাম আদিয়োগীতে। তো তোমরা কেমন এনজয় করলে কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসি একটা রেস্টুরেন্টে কিছু খাবার খেতে। সো সবার খুব খিদে পেয়ে গেছিলো, বিকজ সকাল থেকে সবাই না খেয়েছিলাম। দেন আমরা একটু বিরিয়ানি অর্ডার করি, দেন সবাই বিরিয়ানি খাই। অ্যাকচুয়ালি এত খিদে পেয়েছিল সবাই, তো আর কেউ ওয়েট করতে পারছিল না। তো অঙ্কারটা আমাদের তো ভাবছিল যে কী দিয়ে আগে শুরু করবে, তো ও সবকটাই একটু একটু করে ট্রাই করছিল। আমরা সবাই কিছু খাবার দাবার কমপ্লিট করে আমরা আবার বেরোই আমাদের রুমের দিকে। অনেক রাত হয়ে গেছিলো রুমে ফিরতে, তো আবার আমরা এনজয় করতে করতে ঠিক রুমে পৌঁছে যাই। তো গাইজ, তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও, আর এরকম ভিডিও আবার দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই।